এটা কোনো গোপন তথ্য নয় যে শ্রমিক ভট্টাচার্যের প্যাশন হলো কবিতা এবং প্রিয় কবি সমস্ত ভক্তি শক্তি চট্টোপাধ্যায়কে। কিন্তু কবিদের হাতের জাদু আছে আমরা প্রত্যেকে জানি, কিন্তু কবিদের কবজির কতটা জোর এটা একমাত্র জানেন শ্রমিক ভট্টাচার্য। আচ্ছা, অসাধারণ একটা গল্প আছে শ্রমিক, যে হলুদ ট্যাক্সির মধ্যে শক্তি চট্টোপাধ্যায় তোমার চর মেরেছিলেন। এই গল্পটা একটু দর্শকদের বলো না। না, আমি হাওড়া শিবপুরের আমার এক বন্ধু বলেছিল হ্যাঁ, যে শক্তি চট্টোপাধ্যায়কে একবার নিয়ে আসতে। বেশ। উনি শক্তি চট্টোপাধ্যায়কে একটা মানে ডিনার হোস্ট করবেন শক্তিদার মতো করে, আচ্ছা। এবং সেও কবি, পানাহার। সেটা যে যেভাবে বলবে। একদম। তা যাই হোক, তা গেছি, তো গিয়ে শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতায় আগ্রহ দেখালেন না। হ্যাঁ, উনি তখন কিছু সংস্কৃত ভাষা মানে কবিতা বা শ্লোকের অনুবাদের কোন রকম কাজ করছিলেন, সে নিয়ে বললেন। তো যে আমাদের বন্ধু উক্তি কবি, তাকে বললেন একটা সনেটের অনুবাদ করতে প্রথমে ঢুকেই। হ্যাঁ, তা সে অনুবাদ করলো, তাকে সময় দিলে, হ্যাঁ। সে মিনিট 15-20 ধরে অনুবাদ করলো। কাগজটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। বলে, তোমাদের মুশকিলটা কি জানো? তোমরা রবীন্দ্রনাথটা ভালো করে পড়োনি। যারা রবীন্দ্র প্রভাবমুক্ত কবি হতে গিয়ে অনেক অনেক কিছু লিখে ফেলে, কিন্তু প্রভাবমুক্ত হতে গেলে প্রভাবটা বোঝা দরকার। তারপরে যেগুলো বলেছিলেন সেগুলো সম্পূর্ণ মাথার উপর দিয়ে যায়। তারপরে যথারীতি শক্তিদা নিজের মতো করে রাতটা কাটিয়ে আমাকে বলেছিলেন বাড়ি পৌঁছে দিতে। অবশ্যই বাড়ি পৌঁছে দেবো। তো আমাদের তখন গাড়ি টাড়ি ছিল না, এক ট্যাক্সি নিয়ে যাচ্ছি। হঠাৎ কি মনে হলো, ধর্মতলার কাছে গিয়ে আমায় বললো, তুই 700 টাকা খরচ করে আমাকে কি কিনে ফেললি? বলে এক চড়। আমি কারণটাই বুঝতে পারলাম না যে আমি কোথা থেকে এর মধ্যে ঢুকলাম। হ্যাঁ, তারপরে হয়তো যেখানে নিয়ে গিয়েছিলাম ওনা যে কবি, যার কবি প্রতিভা দেখানোর জন্য, তার উপরেই হয়তো তখন একটা ইউফোরিয়াতে আবার মাথাটা গরম হয়ে গেছে। তো দিয়ে আমি রাত্রিবেলা বাড়ি নিয়ে চলে এলাম।